শুধু বিজেপির বিধায়ক নয়, আপনি বিধায়ক হলেই নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আপনি যদি সেবা কেন্দ্র করেন পরিষেবা দেওয়ার জন্য, আপনি মাসিক ওই ভাতাটা পাবেন। শ্রাবণী মেলা যে এত সুন্দর হয় কোনোদিন কেউ ভেবেছিল? করা তো দূর। আপনি 5 কিলোমিটার ছাড়া ছাড়া কোনোদিন সেবা কেন্দ্র করেছেন পরিষেবা দেওয়ার জন্য? ফুড ম্যাসাজের ব্যবস্থা করেছেন? রাস্তায় খালি পায়ে হেঁটে আসছে, তাদের পায়ে চোট লাগছে, আপনি সেই পা নিয়ে কোনোদিন ভেবেছেন? তারা যে জল নিয়ে আসছে, তাদেরকে পানীয় জল দেওয়ার কথা ভেবেছেন? তাদের শৌচালয়ের প্রয়োজনে 40 কিলোমিটার আসতে না করে হলো আপনার 12 থেকে 13 ঘন্টার বেশি সময় লাগে। তার শৌচালয়ের কথা ভেবেছেন? তাদের ভোজনের কথা ভেবেছেন? ভাবেননি। এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভেবেছেন, শুধু ভাবেননি, করে দেখিয়েছেন। জঙ্গিদের আতুরঘর ছিল তো বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ছিল এই বাংলাকে জঙ্গিদের আতুরঘর করা। 100 টাকার যে স্পেশাল লাইনের কথা হয়েছে, সেই স্পেশাল লাইনের টাকা তারকেশ্বর এস্টেট নেয়। যারা শিক্ষিত, যারা এর আগে তারকেশ্বর গিয়েছে, তারা জানে স্পেশাল লাইনটা কারা করায়। মন্দির কর্তৃপক্ষ। তো মন্দির কর্তৃপক্ষ করবে। যদি কারোর মনে হয় খুব অসুবিধা হচ্ছে, ব্যক্তিগত উদ্যোগে, কারণ সরকার তো কোনো মন্দিরকে পয়সা দিতে পারে না, ব্যক্তিগত উদ্যোগে মন্দির চালানোর জন্য যে খরচ আছে, সেটা মহন্ত মহারাজ তিনি নিজে বলেছেন যে ওনাকে কেউ ব্যক্তিগত উদ্যোগে যদি দেয় তাহলে উনি স্পেশাল লাইন বন্ধ করে দেবেন। এবং আপনি নিজে বলুন, গঙ্গা থেকে আমি নিজে প্রায় 40 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়েছি। যারা পায়ে হেঁটে অত দূর যাচ্ছেন, তারা যে নর্মাল লাইনে জল ঢালছেন, যিনি ট্রেনে যাচ্ছেন, যিনি বাসে যাচ্ছেন, যিনি গাড়িতে যাচ্ছেন, তারা ওই লাইনে কিভাবে ঢুকতে পারে? তার অন্য ব্যবস্থা আছে, নর্মাল লাইন। কিন্তু আপনার বাড়িতে একটা বাচ্চা ছেলে নিয়ে আপনি গেছেন, শিশু নিয়ে, আপনার বৃদ্ধ বাবা মাকে নিয়ে গেছেন, আপনি ওই ভিড় অতিক্রম করে ঢুকতে পারবেন না। স্পেশাল লাইন এর জন্য মন্দির কর্তৃপক্ষ করেছেন, ওনাদের কথা আমি বলছি। এবং আপনি দেশের একটা মন্দিরও দেখান যেখানে স্পেশাল লাইন নেই। মহন্ত মহারাজ আমাকে এই উত্তর দিয়েছেন, আমি সেই উত্তর জানালাম। আর অনেকের তো জ্বলবে, কারণ শ্রাবণী মেলা এই তো প্রথম হচ্ছে না, 300 বছর ধরে হয়ে আসছে, প্রায় 300 বছর, 3 বছর কম, 300 বছর হয়ে আসছে। শ্রাবণী মেলা যে এত সুন্দর হয় কোনোদিন কেউ ভেবেছিল? করা তো দূর। আপনি 5 কিলোমিটার ছাড়া ছাড়া কোনোদিন সেবা কেন্দ্র করেছেন পরিষেবা দেওয়ার জন্য? ফুড ম্যাসাজের ব্যবস্থা করেছেন? রাস্তায় খালি পায়ে হেঁটে আসছে, তাদের পায়ে চোট লাগছে, আপনি সেই পা নিয়ে কোনোদিন ভেবেছেন? তারা যে জল নিয়ে আসছে, তাদেরকে পানীয় জল দেওয়ার কথা ভেবেছেন? তাদের শৌচালয়ের প্রয়োজনে 40 কিলোমিটার আসতে না করে হলো আপনার 12 থেকে 13 ঘন্টার বেশি সময় লাগে। তার শৌচালয়ের কথা ভেবেছেন? তাদের ভোজনের কথা ভেবেছেন? ভাবেননি। এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভেবেছেন, শুধু ভাবেননি, করে দেখিয়েছেন। 2 তারিখ তারকেশ্বর তিনি গিয়েছিলেন, আমি পুরো প্রজেক্ট রিপোর্ট ওনাকে জমা দিয়েছিলাম। উনি আমাকে বাহবা দিয়ে বলেছিলেন সব কটা কাজ করবে। সেখানে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো থেকে শুরু করে, সেবা শিবির থেকে শুরু করে, দুধপুকুরের লেজার অ্যান্ড লাইট শো, লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা থেকে শুরু করে ড্রোন শো পর্যন্ত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। ওই দিন পবিত্র লগ্নে তারকেশ্বরের আকাশে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ড্রোনের মাধ্যমে যে চিত্র তুলে ধরা হবে, তা গোটা দেশ, গোটা রাজ্য মনে রাখবে। সমস্ত বিধায়ক সেবা দিয়ে থাকেন। বিশেষ করে এই সরকার এসেছে এবং এই সরকারের নীতি নিয়াত, ভিশন আর নেশন একটাই, যে কোনোভাবেই যাতে চুরি, জোচ্চুরি, তোলাবাজি না হয়। আপনি ভাবুন, বিধায়করা যে অর্থ পান মাসিক ভাতা হিসাবে, সেই টাকায় একটা কার্যালয় করে, আমরা সবাই মিলে বলেছিলাম, সেই টাকায় কার্যালয় করে মানুষকে ওইভাবে পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সত্যি কষ্টের হচ্ছে। কারণ তৃণমূল তোলাবাজি করতে বিজেপি করবে না, তো আমরা করব কি করে? ওনারা সেই কথা ভেবেছেন। উনি আমাদের কথা, প্রতিটা কথা শোনেন, ভাবেন, এবং আমাদের জন্য, সাধারণ বিধায়কদের জন্য, যারা জেলার বিধায়ক রয়েছেন তাদের কথা ভেবে, এবং সাধারণ যারা বিধায়ক রয়েছেন তাদের কথা ভেবে এই প্রস্তাব দিয়েছেন। শুধু বিজেপির বিধায়ক নয়, আপনি বিধায়ক হলেই নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আপনি যদি সেবা কেন্দ্র করেন পরিষেবা দেওয়ার জন্য, আপনি মাসিক ওই ভাতাটা পাবেন। এটা মানুষের উপকার হবে, মানুষ ওখান থেকে পরিষেবা পাবে। এর জন্য ভাবনা, এই ভাবনাকে কুর্নিশ জানায়। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস গোটা দেশের জন্য যেটা করেছে, গোটা দেশ তাকে মনে রেখেছে, গোটা বাংলার মানুষ মনে রেখেছে। কিন্তু আগের পশ্চিমবঙ্গ সরকার কোনো এক কারণে, কোনো এক প্রোপাগান্ডার জন্য, কোনো এক চিন্তা ভাবনার জন্য যেভাবে একের পর এক স্টেপ নিয়েছে, তিনি বিশ্ব বাংলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির নামে করা যেত না।
আরও নামছে। যাই হোক, এই যে নতুন সরকার এসে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবু যে উদ্যোগ নিয়েছে, 19 জানায় হ্যাটস অফ। জঙ্গিদের আতুরঘর ছিল তো বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ছিল এই বাংলাকে জঙ্গিদের আতুরঘর করা, তাই বাংলার মানুষ তাকে রিজেক্ট করেছিল। এবার জঙ্গিদেরও রিজেক্ট এবং কিভাবে এফেক্ট হয় সেটা দেখতে পাচ্ছেন। এই পুলিশই তো 3 মাস আগে ধরতে পারবে না তো, পুলিশের যারা কাজ করছে দেখুন তো, বৃষ্টি পড়ছে তাতেও উনি দাঁড়িয়ে কাজ করছেন। উনি বাংলার বীর সন্তান, ওনারা কাজ করতে চান, বাংলার ছেলেরা কাজ করতে চায়। আপনিও বাংলার ছেলে, আপনি জানেন কাজ করার কি ইচ্ছা প্রত্যেকের রয়েছে, কিন্তু কাজ করতে দেওয়া হয়। আপনি আপনার চ্যানেলে একজন কর্মী রাখলেন, তাকে বললেন কপি লেখা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, তাহলে সে কাজ করবে কি? আজ কাজ করার সুযোগ পেয়েছে, কাজ করছে।